হ্যালো এভরিওয়ান, আজকে দেবশ্রী সুতন্দ্র রান্নাঘরে রান্না হচ্ছে ডিম কষা। এখানে আজকে সব পেস্ট করে বানাবো। তো এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, আর এখানে আছে রসুন আর টমেটো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা পেস্ট করে নেব। এখানে আমার ডিম ছাড়ানো হয়ে গেছে। রসুনগুলোকে একটু থেতো করে নিয়েছি। এখানে আছে টমেটো কুচি আর যে পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই পেস্টটা হয়ে গেছে। কড়াইও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি শুধু ডিমগুলো ভেজে নেব। ডিম আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো তেজপাতা। আর এখানে ফোড়ন আমার রেডি করাই আছে। এখানে আছে জিরা, কালো জিরা, দারচিনি, লবঙ্গ ও সবার সাথে দেবো। এবার দেবো রসুন। টমেটো, টমেটো রসুন আমার ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আদা পেস্টটা দিব। এবার সব একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেব নুন পরিমাণ মতো, এবার দেবো হলুদ, এবার দেব জিরে গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, এবার দেবো চিনি, যেটা আমাদের বাড়ি চিনি না দিলে কেউ পছন্দই করে না। এরপর এর মধ্যে আমি দেব দেশি ঘি। আমরা কষার সময় দেশি ঘিটা দেওয়া পছন্দ করি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন দিচ্ছি একটু কসুরি মেথি পাতা, মশলাটা কষানো আমার কমপ্লিট। এবার আমি একটু হালকা করে জল দিয়ে দেবো, যেহেতু এটা ঝোল করবো না, একটু কষা কষা করে করবো। আমি হালকা করে 1 কাপ মতো জল।
গ্রেভিটা একটু ফুটে এলে আমি ডিমগুলোকে দিয়ে দেবো। গ্রেভিটা আমার ফুটে এসছে, এবার আমি ডিমগুলোকে দিই। এবার 5-7 মিনিট ফুটলেই আমার ডিম কষা রেডি। তো কেমন লাগলো আমার ডিম কষা রেসিপি অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখানোর জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।